আমার একটা পিএসসি ৮০ টাকা পড়তে বেচতাছি ৭০ টাকা ৬৮ টাকা ১০০ বাইরে জায়গায় ১০০ হয়ে যায় তাইলে আনার দরকার প্রয়োজন পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে আজকে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজারে চালচিত্র আমদানি আছে মোটামুটি, কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই দম খেয়েছে। শুনছি নাকি এলসি পেঁয়াজ আসছে, যার জন্যই পেঁয়াজের বাজার দম খেয়েছে। কেজিতে ১৫ টাকা পর্যন্ত নেই। আলুর বাজারতে একেবারেই নেই। আজকে সত্যিকারের বাজারটা যাচ্ছে কেমন জানবো আরতদার ভাইয়ের মাধ্যমে। আপনারা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য দেখবেন। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ। বাজার তো দম খেয়ে গেল। বাজার পরিস্থিতি অনেকই খারাপ। কেন দম খাইলো? তো ওই যে শুনতেছি এলসি কি আসবো, এলসি আসার পরে এলসির কথা শুনে গৃহস্থী একটু আমদানি করে মাল বিক্রি করতেছে। আচ্ছা আপনারা বলেন, গৃহস্থের কাছে কি মাল কতটুকু আছে? গৃহস্থ শুধু আছে না রাখি বাড়ির কাছে? এখন রাখি বাড়ির কাছে কি মাল, ওই রাখি বাড়ি আর গৃহস্থ একই। গৃহস্থ মনে করেন গৃহস্থ বেশিরভাগ মাল রাখি বাড়ি দিচ্ছে, জন্য যদি রাখি রাখে আশায় দাম বাড়বো, এই অল্প মাল তো গৃহস্থ হাত না। গতবার ৪-৬ মারছে, আশায় রাখছে বিভিন্ন মানুষ, কৃষকও রাখছে, রাখি পাটিও রাখছে। পেঁয়াজের খবরেই পেঁয়াজে ১০ টাকা ১৫ টাকা নাই, একদিনে ১০-১৫ টাকা। এতে কার ক্ষতি বেশি হলো? ব্যাপারীর ক্ষতি হয়েছে। ব্যাপারীর ক্ষতি। ওই জায়গায় ২ দিন আগে একটু দাম বাড়ছে, দাম বাড়তে গতি ব্যাপারী মাল আমদানি কম হয়েছে, হাটে ব্যাপারীও কিনছে, দেখছে দাম পড়তার মতন কিনছে। অন্য তো বাজার গেছে হইয়া ১০-১৫ টাকা কমে আছে। ওই যে আমার একটা পিএসসি ৮০ টাকা পড়তা বেচতাছি ৭০ টাকা ৬৮ টাকা। মানে এই যে বাজার একদিনেই ৫০০ টাকা বাড়লো, পরের দিনে ৫০০ টাকা নাই, এখন কমতাইছে তো কমতাইছেই, কমতেছে আরো কমবে নাকি শুনছি। তুলনা হিসেবে যদি এলসির বাজারে এবারে ২০-৩০ টাকা তো না কমবো, আর যদি এলসি ৫০-৬০ টাকা থাকে তো এলসির থেকে দেশি পেঁয়াজের মান বেশি না, তো এইভাবে থাকবে। মানে এলসি পেঁয়াজ কি আপনার দৃষ্টিতে এখন যে বাজার, এটা আনার দরকার ছিল? এখনকার বাজার হিসেবে আনার দরকার নাই। যদি ১০০ বাইরে জায়গায় ১০০ হয়ে যায় তাইলে আনার দরকার প্রয়োজন পড়ে। আর ৬০ টাকা ৭০ টাকা পেঁয়াজ আনা প্রয়োজন পড়ে না। কিছুদিন আগে ৮০ টাকা ৮৫ টাকা হয়েছিল না, ১০০ টাকার মধ্যে পাইকারি রেট থাকলে খুচরা পাইকারি না, যেমন খুচরার মধ্যে ১৯০ টাকা হইলে, আর যদি ৮০-৮৫ টাকা থাকে পাইকারি তাহলে একটা আনার প্রয়োজন নেই। ১০০ বাইরে গেলে বা ১০০ গেলে আনার প্রয়োজন আছে না। এই যে এলসি পেঁয়াজ আসবে না শুনেই দাম বাড়লো, এখন এলসি পেঁয়াজে আসতেছে, আসার খবরেই দাম কমে গেল। এই যে বাজার উত্থান পতন, এক্ষেত্রে তো সরকার চেষ্টা করবে বাইরে থেকে এলসি আনার। বেশিরভাগ ক্ষতি হয় ওই যে আইতাছে আইব না, এই আর গিজার শক্তি হয়ে যায়, বা রাখিওয়ালারা যারা সবাই শক্তি হয়ে যায়, এই আইতাছে এই আসবে না। যদি আসে মনে করে তো মাল ছেড়া দেয়, আর যদি আসবো না তো মাল ধরে রাখে। আর যদি একবারে না আসে, যে কোন দিন আসে না, ৮ মাস ধরে মাল আসে না, কোনো সমস্যা হইতেছে না তো? না, চলতেছে তো, চলতেইছে। এই যে বাজার সরকার ওই যে হুট করে বাড়লে বেড়ে গেল, এই জন্যই সরকার তো সিদ্ধান্ত নিছে। এখন এই যে শুনছি পাকিস্তান থেকে পেঁয়াজ আসবে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসবে, এই পেঁয়াজ আসলে কৃষকের ক্ষতি হবে না? এখন যে পরিমাণ যে বাজার এর থেকে কমে গেলে সেনা ক্ষতি, আর এই পরিমাণ থাকলে ক্ষতি হবে না। আলুটা তো অনেক ক্ষতি, মারাত্মক ক্ষতি। আলু তো বেটার বিঘাতে পড়ছে ৭০-৬৫ খরচ, আর ৬০-৬৫ টাকা খরচ পড়ছে বিঘায়। ব্যস্ত আছে ১৫,০০০, ২০,০০০, ২০,০০০ পায় আদৌ? এখন তো ২০,০০০ পায় না, ১৫,০০০, ১০,০০০। আমার হিসেবে 10,০০০ পায়। খরচ মরচ দিয়ে স্টোরে ভাড়া দিয়া ১০-১৫,০০০ টাকা পায়। এবার আলুতে মানে উৎপাদন খরচ পুরোটাই নাই। এই যে এলসি পেঁয়াজ, এই এলসি পেঁয়াজ তার মানে এখন যদি দেশীয় পেঁয়াজের সাথে এলসি পেঁয়াজের দামটা নির্ধারণ করে দিত, বিশেষ করে আইপির উপর বা এলসির উপর অতিরিক্ত 30% ট্যাক্স আরোপ করতো, তাহলে দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের মধ্যে পার্থক্য থাকতো, আর ব্যালেন্সিং হতো, তখন কিন্তু দাম কিন্তু সহনীয় থাকতো, কৃষকও বাঁচত, রাখি পাটিরা বাঁচত। শুনলাম আর কি ওই কালকে বর্ডারে বলে ৭০ না ৬৫,
65 তো 70, তো এই তুলনা হিসাবে তো এই দেশি মাল কমই আছে। না, যদি আমদানি বেশি হয়, বিভিন্ন ইম্পোর্টাররা আনে, তখন কিন্তু এত দাম হওয়ার কথা এত না। দাম হবে না। ইন্ডিয়ার পেঁয়াজ এত দাম না, সর্বোচ্চ 40 টাকা দাম পড়ার কথা, ইন্ডিয়া বিশেষ সর্বোচ্চ 40 টাকা এখানে রেট বাংলাদেশে থাকার পড়ার কথা। কথা। এই যে 70 টাকা তো এত পড়তে হইব কি? তো বাইরের মাল আমদানি করে লাভ কি? এখনো যে হুমরি খায় পড়ছে দাদাগো জিনিস, তা খাইলে মনে টেস্ট যারা আনবে এরা লাভ টাকাটা নিয়ে যাইতেছে হিসাবে, তুলনা হিসাবে বেশি। আজকে বাজার তার মানে একেবারেই কমে গেল, কালকের চাইতে কম আজকে। আজকে তো এখন বেচারি লাগে নাই, আর মোকামে কি রকম এটা খবর পাতা শূন্য ব্যস্ত হইব। এই মাল কত বিক্রি করছেন? এটা 70, ওই যে পাবনা পাবনার কি হাত বাসাই? হাত বাসে। আর ওই পিছনে ফরিদপুরটা কত বিক্রি করেন? ফরিদপুরে যে এটা 67, 68, 65। 67, 68, 65। আর এই দিকের মাল ওদিকে আবার হচ্ছে চাপা আছে, ওইটা আবার 65, 64। 65, 64। আর এই মালটা কোথায়কার? ওটা পাবনা। এটাও 70। হ্যাঁ হ্যাঁ। আর এই ফরিদপুর এটা ওই যে চাপাটা হইলো 65, 64, আর ওই যে মোটাটা হইলো 67, 68। এই দিকে তো আরো চাপা আছে। হ্যাঁ, ওটা এগুলো 63, 64 বাজার। আর এই যে রসুন কত বিক্রি করছেন দাদা? রসুন হলো 120 টাকা। এই রসুন বিক্রি করছেন 120 টাকা। 100, এটা কি সাদাই নাকি পিসুসের? এই যে একের অরিজিনাল হোয়াইট সাদা না, এটা হোয়াইট সাদা না? সাম্বাতে যেমন কালে কিনা যে 16 টাকা, আমাদের পড়ছে 18 টাকা, 19 টাকা। শ্যামবাজার পড়ছে 16 টাকা, আপনি 18 টাকা পড়ছে। 18 টাকা খরচ আর এই জন্য আপনি 20 টাকা চাচ্ছেন। আচ্ছা, আর এই যে কেরল আদা কি? এই যে আদা বেচা থাই আদা, 180 টাকা। এটা থাই আদা নাকি? হ্যাঁ হ্যাঁ। 180 টাকা বিক্রি করছেন। হ্যাঁ। আপনার এটা কবের মাল কিনা এটা? এটা যে 4 দিন আগের কিনা। এই জন্য কি দাম কিন্তু কমছে? দাম কমছে, কিন্তু আমাদের কিনা রেট বেশি ছিল। কিনা রেট বেশি ছিল। এখন আপনাদের তো টাকা দিয়ে কিনে আনেন শ্যামবাজার থেকে, যার জন্য লস হয়ে যাচ্ছে নাকি? ওই যে বাজার কমছে সেই হিসাবে পকেট থেকে যাবো, পকেটে দেবে। অনেক কম কিন্তু। আর এই যে আলু কত করে যাচ্ছে দাদা? আলু ওই যে রাজশাহী বেচতেছি 16 টাকা, আর বিক্রমপুর বেচতেছি 14, 15। 14, 15। আর ওই যে দেশি রসুনের খবর কি? দেশি রসুন? দেশি রসুন আপনাদের 80, 70 80 টাকা। 80। ভালো মাল কালকে 95, 100 টাকা দেখেছি। 1 কেজি এটা আবার 5 টাকা। একেবারে একদম এই নাটোর বাছাই করা। নাটোরের বাছাই, কিন্তু বোর্ড রসুন যাকে বলা হয়। নাটোরের রসগোল্লা। হ্যাঁ, নাটোরের রসগোল্লা, রসমালাই, এত টেস্ট। এটা রসমালাই বলে। হ্যাঁ হ্যাঁ, রসমালাই বলে। এই যে ভাই বাজার, এই বাজার তার মানে কৃষক রাখি পার্টি দেখা দরকার সরকারের। দেখার দরকার, এই আলুটা নিয়ে তো দেখার দরকার। আলু তো মনে করেন বাইরে কিছু সেল করার দরকার, বাইরে তো কিছু গেল না। বাইরে কিছু গেলে আলুর বাজার একটু বাঁচত আর কি। একটু ঠিকানাটা বলেন। মায়ারদহ বাণিজ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা। মোবাইল নাম্বার দেন। 01710564692। ধন্যবাদ।